তো এরপরে এই গণহত্যার পরে দেখা গেলো এটা আর কোনো রাজনৈতিক সংগঠন না। আওয়ামী লীগ অতীতেও যেটা করছে, সে তার রাজনীতি খেয়ে ক্ষমতার দিকে ছিল, ফলে ক্ষমতা যখন সে উচ্ছেদ হয়েছে তার সবই উচ্ছেদ হয়েছে, যার কোনো রাজনীতি নাই, ফলে তার কামব্যাক করার কোনো সুযোগ নেই। তো আপনি বলছেন আওয়ামী লীগের কামব্যাক করার কোনো সুযোগ নেই পলিটিক্যালি। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কি আত্মহত্যা করেছেন আপনি বলতে চাইছেন? সুইসাইড করছে, এটা সুইসাইডাল, ডেফিনেটলি সুইসাইডাল। আপনার পলিটিক্স নাই, আপনি ক্ষমতার জোরে যা আসা তা করতেছেন, পুলিশকে দিয়ে গুলি করাচ্ছেন, আর্মিকে কিনার চেষ্টা করতেছেন, আপনি মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা, হ্যাঁ, যা খুশি তা করতেছেন। মানে এটা তো একটা কী বলবো, যে মানে তার নাম নিতেও তো আমাদের মানে কি বলতো রুচিতে বাঁকতো আর কি। হ্যাঁ, মানে সে মানে মানে প্যাথোলজিক্যাল লায়ার একজন। হ্যাঁ, মানে একটা যেখানে দরকার নেই ওখানেও সে দুটা মিথ্যা কথা বলে। তো এরকম একটা মানে আপনার রেজিম সে চালাইছে। তো সেইটা কামব্যাক এটা করবে কিভাবে? এটা কামব্যাক করানো হবে ল্যাবরেটরির মাধ্যমে। এটার অর্গানিক্যালি কামব্যাক করার কোনো সুযোগ নেই, কারণ তার পলিটিক্স বলে আর কিছু নাই। আরেকটা হলো এই ফ্যাসিজম বা আওয়ামী লীগের যে ফ্যাসিজম, এটাকে আমি বারবার বলতেছি, অনেক দিন ধরে বলতেছি, এটা কোনো ফ্যাসিজম না, এটা একটা মাফিয়াতন্ত্র। ফ্যাসিজম হইতে গেলেও একটা ইডিওলজি লাগে, সেটা আমি সমর্থন করি বা না করি, পাবলিকের পক্ষে যাক বা বিরুদ্ধে যাক, এটা আমরা পৃথিবীতে বহু দেখছি, বহু ইতিহাসে দেখছি। এবং কোনো ফ্যাসিস্ট এরকমভাবে পালায়া যায় না। এবং আওয়ামী লীগ যেটা বলতেছিল যে সে একটা গণহত্যা ফেস করার ঝুঁকিতে ছিল, পরে শেষে পর্যন্ত কিন্তু সেটাই সত্য হইল। এই গণহত্যার দিকে হাসিনা ঠেলে দিল তার গোটা কর্মী বাহিনীকে, তার লুটেরা কর্মী গুন্ডা বাহিনীকে গণহত্যার মুখে ফেলে দিয়ে সে পালাইলো। যার মিনিমাম কোনো ইডিওলজি আছে, সেটা হোক ফলস ইডিওলজি, সে ফাইট করবে, জীবন দিবে, মারা যাবে, হ্যাঁ, কিন্তু সেইভাবে পালায়া যাবে না। ফলে পালায় যাওয়ার মধ্য দিয়ে যেটা হয়েছে, এটা যে কোনো পলিটিক্স ছিল না, কোনো ইডিওলজি ছিল না, মিথ্যা অর্থও ছিল না, এটা কেবলই মাত্র একটা লুটপাটতন্ত্র ছিল, লুটপাটের একটা সিন্ডিকেট ছিল। এটা একদম মানে বিনা তথ্যে প্রমাণ করা যায় এখন। হ্যাঁ, এটা এখন একটা মানে সাধারণ মানুষও সহজেই বুঝতে পারবেন।